আমি বরজ দিয়ে যাই, আমি অন্য কাজ শস্য তুলতে গেলাম, গিয়ে দেখি শুনছি লোকের কাছে শুনছি আমার এক ভাই পাইছে তোমার বরজ আগুন দিতে, আমি দৌড় দিয়ে তাই থেকে আমার বরজ পুড়ে শেষ হয়ে গেছে। আমার আর কিছু নেই, আমার আর বরজ অস্তিত্ব দেখ ফার বিশ্বাসে আগুন নিয়ে বাসে, চাল মাল কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্য শেষ। চাচা কত টাকার পানের ক্ষতি হয়েছে আপনার, আর কতটুকু বরজ এটা? প্রায় লাখ 2 টাকার খরচ বাবা, একই সাইডের কার কিনা দে বাবা, 1-2 লাখ টাকার পান। এইসব পান এখন 100-150 টাকায় দুদিন পরেই হয়ে যাবে 200 টাকা পানের পান কিনাই খরচ। দেখতে পাচ্ছেন আপনি ফটো। আপনার কি পরিবারের কি একমাত্র এই অবলম্বনে এই পানের বরজই? পানের বরজ ছাড়া আবার কি? কয় ছেলে মেয়ে চাচা আপনার? আমার 3টে মেয়ে, ছেলে নেই আমার ছেলে নেই, 3টেই মেয়ে। বরজের পরে আমার সংসার, এই সমস্ত জিনিসই বরজে আমি করি, খাওয়া দাওয়া। আমার উপরে কাজ করতে অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়ার মধ্যে। এখন আপনি কি বুঝতে পারলেন যে কিভাবে ধারণা করা যায় যে কিভাবে আগুনটা ধরেছে? জানেন কি? আমি চোখে দেখিনি, কেউ বলছে ছেলে বিলি দিয়েছে, কেউ বলেছে বাড়ি, কে সব দেখিনি বাবা, আমি তো কেউই দেখিনি। আমার এই যে ক্ষতি কিরা দেবে, এই যে পান কি 4 দোকান পান, আমার যন্ত্রণা, আমার দেহের যন্ত্রণা যে হাসছে তার কোনো একটা ছেলে সেই মানুষ কোথায় পান খেত, আরে হবে আর কায়দা নেই, কিরা দেবে? এই পানের বুটাকে কটকট করে পান ভাঙতে, পানের শব্দ শুনে আসছে। দিকে আমরা সংবাদ পাই যে এই পৌরসভার ভিতরে পুরাতন পাড়ায় একটা বরজে আগুন লাগছে। আমরা তৎক্ষণিক আমাদের টার্নআউট 2টা টার্নআউট নিয়ে আমরা সেখানে মুভ করি এবং আমরা এখানে এসে আমরা আগুন সম্পূর্ণ নিরসন করতে সক্ষম হই। এখন পুরোটা আগুন সম্পূর্ণ নিরসনে আছে, আমাদের কাজ শেষ। আচ্ছা, প্রাথমিকভাবে আপনারা কি দেখেছেন যে মানে আগুনের সূত্রপাত কি থেকে হতে পারে? আসলে ওই সাইড থেকে লাগছে এটা, হয়তো এখানে যদি এখানে শ্রমিক থাকে তাদের বিড়ি সিগারেটের অবশিষ্ট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি, আমাদের ধারণা। যারা এরাও এটাই বলতেছে। কতটুকু জায়গা ছিল বরজটা, এরকম কি তথ্য জানেন কি? 20% জমি বা আনুমানিক আর কি। তো এখানে ক্ষতি হয়েছে প্রায় 10%-এর কাছাকাছি। এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন? এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আমাদের কাজ শেষ। জি, ধন্যবাদ।